সমুদ্রে চলাচলকারী জাহাজের নাবিকদের কাছে লাইট হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাইট হাউসের কাজ কি, লাইট হাউস কেন তৈরি করা হয়েছিল, বাতিঘরের রং কি, এছাড়া বাতিঘরে কোন জ্বালানি ব্যবহার করা হয়। এই সমস্ত তথ্যের খুঁটিনাটি জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বাতিঘর বা লাইট হাউস হচ্ছে এমন এক ধরনের সুউচ্চ মিনার আকৃতির দালান যেখান থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে সমুদ্রের জাহাজের নাবিকদের দিক নির্দেশনা দেয়া হয়। সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে নাবিককে সতর্ক করতে বাতিঘর ব্যবহার করা হয়। লাইট হাউস বিপজ্জনক অগভীর ও পাথুরে উপকূল সম্পর্কে নাবিকদের কাছে সংকেত প্রেরণ করে। লাইট হাউস জাহাজগুলিকে নিরাপদে বন্দরে ঢুকতে এবং বন্দরের বাইরে চলাচলে সাহায্য করে। নেভিগেশনের জন্য এই দীর্ঘ বিশ্বস্ত এইডগুলির বার্তাগুলি সহজ। দূরে থাকুন, বিপদ, সাবধান অথবা এই পথে এসো। একটি বাতিঘর সম্পূর্ণ সাদা রঙের করা যেতে পারে যদি এর চারপাশ বা পটভূমি অন্ধকার হয়, যেমন মাঠ বা বনভূমি, যা এর পটভূমি থেকে আলাদা হতে সাহায্য করবে। লাল এবং সাদা ফিতে নাবিককে বাতিঘর শনাক্ত করতে সাহায্য করে যদি বাতিঘরটি সাদা পটভূমির বিপরীতে থাকে, যেমন পাহাড় বা পাথর। প্রথম দিকে লাইট হাউসগুলিতে আলোকসজ্জা প্রদানের জন্য কয়লা, কাঠ, মোমবাতি জ্বালিয়ে দেয়া হতো। 1800 শতকের প্রথম দিকে বেশিরভাগ মার্কিন বাতিঘর তাদের তেলের লণ্ঠনের জ্বালানি হিসাবে তিমির তেলকে ব্যবহার করত। প্রাচীনকালে অগভীর সৈকত আর প্রবল সৈকত চিহ্নিত করতে পাহাড়ের উপর আগুনের কুণ্ডলী জ্বালিয়ে রাখত। পরে কাঠ-কয়লা জ্বালিয়ে দূর সমুদ্রের নাবিকের সতর্কতা দেয়া হতো। এভাবে মানুষ ধীরে ধীরে বাতিঘর নির্মাণ করে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত লাইট হাউস হচ্ছে আলেকজান্দ্রিয়ার বাতিঘর। এছাড়া টরেসিলির বাতিঘর উল্লেখযোগ্য। এছাড়া প্রাচীনকালে নির্মিত বেশ কিছু বাতিঘর এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যাদের মধ্যে টাওয়ার অব হারকিউলিস এবং রোমানদের সময়ে নির্মিত ইংল্যান্ডের কেন্টে অবস্থিত ডোবার দুর্গের রোমান লাইট হাউস অন্যতম। বাতিঘর নির্মাতাদের মধ্যে জন স্মিটন এর নাম প্রায় সকলের কাছেই পরিচিত। তিনি এডিস্টন রক্স লাইট হাউসের তৃতীয় সংস্করণের নির্মাতা। এছাড়া রবার্ট অ্যালান, ডেভিড থমাস, ডেভিড অ্যালান এবং চার্লস একই পরিবারের সদস্য ছিলেন, যারা বংশানুক্রমিক বাতিঘর নির্মাতা ছিল। বেশিরভাগ বাতিঘর 10 থেকে 63 মিটার পর্যন্ত উঁচু হয়, অর্থাৎ 33 থেকে 208 ফুট। বাতিঘরগুলি কাঠ, পাথর, ইট, রেইনফোর্সড কংক্রিট, লোহা, ইস্পাত বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। এগুলি স্থানীয় পরিবেশগত পরিস্থিতি সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। ইতিহাসের প্রথম বাতিঘর ছিল আলেকজান্দ্রিয়ার ফারস। এটি প্রায় 280 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। এর আলোর উৎস ছিল এর চূড়ায় একটি বিশাল খোলা আগুন। বিশ্বের প্রথম হওয়ার পাশাপাশি এটি 450 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা সর্বকালের সবচেয়ে লম্বাও ছিল। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।